হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আজকে প্যারাসেলিংয়ের ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য আমরা চলে আসলাম প্যারাসেলিং পয়েন্ট দরিয়ানগর। আরেকটা প্যারাসেলিং পয়েন্ট আছে, সেটা হিমছড়িতে, কিন্তু ওইটা আমাদের হোটেল থেকে অনেক দূরে হয়, তাই আমরা এখানেই আসছি। একদম রোডের সাথে টিকিট কাউন্টার করে রাখছে। আমরা একটা টিকিট নিয়ে বিচের দিকে চলে যাচ্ছি, মেন পয়েন্টে। তো এখানে দুই সিস্টেমের টিকিট আছে, একটা 2000, একটা 2500। 2000-এরটাতে পানির সংস্পর্শে নিয়ে আসবে না, তবে 2500-এরটাতে দুই একবার পানির সংস্পর্শে নিয়ে আসবে, মানে হালকা পাতলা পা ছোঁয়াবে, তারপর আবার উপরে উঠিয়ে নেবে। তো এই জায়গাটা খুবই নিরিবিলি ছিল। কলাতলি পয়েন্টে তো সব সময় লোকজনে ভরপুর থাকে, জমজমাট থাকে, পা রাখার জায়গা পাওয়া যায় না। তো এখানে তেমন একটা সমস্যা হয় না, এখানে খুবই নিরিবিলি, যা লোকজন দেখা যাচ্ছে। অধিকাংশই প্যারাসেলিংয়ের জন্য আসছে, বাদবাকি যারা আছে তারা স্থানীয়রা, যারা এখান থেকে শামুক ঝিনুক সংগ্রহ করে স্থানীয় বাজারে বিক্রি করে। এরা নাকি 30 টাকা কেজিতে স্থানীয় বাজারে এই শামুকগুলো বিক্রি করে। সো আমরা আস্তে আস্তে দেখলাম একজন উপরে উঠে গেল প্যারাসেলিংয়ের জন্য। তো আমিও কিছু শামুক কুড়াচ্ছিলাম। এখানকার শামুকগুলো বেশ বড় বড় এবং ফ্রেশ ছিল। আমি অ্যাকোয়ারিয়ামে দিব বলে কুড়াচ্ছিলাম। আমার খুব ভালো লাগছিল এই শামুকগুলো, কারণ এতটা ফ্রেশ বড় বড় শামুক পাওয়া যায় না। তো এদিকে জেসমিন আপাও কিছু কুড়িয়ে দিচ্ছিল আমাকে, আর ইনকাদি পাপা এই যে রেডি হয়ে যাচ্ছে আস্তে আস্তে, প্যারাশুট নিয়ে উপরে উঠে যাবে। এদিকে আমার বড় ছেলে খুব জেদ ধরছিল, সেও প্যারাসেলিং করবে, কিন্তু ও তো সাঁতার জানে না, এই কারণে আর আমি পারমিশন দিইনি। তারপরেও মাঝে মধ্যে খুব জেদ করছিল। আমার সাথে কিছু ওখানকার লোকও ছিল, ওরা খুব বোঝাচ্ছিল যে তোমার তো বয়স হয়নি, এখনও তুমি এটা করতে পারবে না। অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে থামিয়ে রেখেছি। তো ওইদিকে 2-3টা ঢেউয়ের ওই পাশে একটা বোট ছিল, যেটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, বাস্তবে আমরা দেখতে পাচ্ছিলাম। ওই বোটটাই মেহেন্দির দড়িটাকে টেনে নিয়ে যাচ্ছে প্যারাশুটটাকে উপরে ওঠানোর জন্য। তো সামনে যে বোটটা আছে ওটা লিড দিচ্ছিল কি করতে হবে না হবে। এই টাইমটা সম্পূর্ণটাই বিকেল টাইম, খুব সুন্দর একটা আবহাওয়া। তো এই যে সামনের যে বোটটা ছিল, ওই বোট থেকে মাইকে লিড দিচ্ছিল, তো ওইটা টেনে ধরেন এখন নেমে পড়তে হবে। তো এই তো আস্তে আস্তে নেমে পড়ছে। প্যারাসেলিংয়ের টোটাল সময় লেগেছিল 15 মিনিটের মতো। পরে আমি অবশ্য তার অভিজ্ঞতা জানতে চেয়েছিলাম, তো তার ভাষ্যমতে কোনো অভিজ্ঞতা নেই, শুধু দড়ি ছিঁড়ে পড়ে যাওয়ার একটা ভয় ছিল, তাছাড়া অন্য কোনো সমস্যা নেই। আর 2-3টা ঢেউয়ের ওপাশে নাকি সমুদ্র একদম সমতলের মতো অনেক ট্রলার ছিল, যেগুলো মাছ ধরছিল। তো আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।